একজন অ্যানিমে ফ্যান একটা অ্যানিমের কাছ থেকে কি চায়? একটা সুন্দর স্টোরি, একটা ভালো অ্যানিমেশন এবং একটা সুন্দর ওয়াইফু। এখন ধরো যে একটা অ্যানিমে রিলিজ হয়েছে এবং সেই অ্যানিমে স্টোরিটা অনেক সুন্দর এবং তার সাথে অ্যানিমের অ্যানিমেশনটা একদমই ভালো না। সাথে সে অ্যানিমে স্টোরিটা মাঙ্গা থেকে অনেক ডিফারেন্ট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি সে অ্যানিমেটা দেখতে চাইবে? অবভিয়াসলি নট। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অ্যানিমে সম্পর্কে জানতে চলেছি যেগুলো আসলে রিমেক ডিজার্ভ করে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 5 এ থাকছে সোল ইটার। এটা এমন একটা অ্যানিমে যা প্রথম দিকে অসাধারণ ছিল, তবে অ্যানিমে ফ্যান্সরা এই অ্যানিমে থেকে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা পায় সেটা হলো এই মাঙ্গার অরিজিনাল যে এন্ডিংটা ছিল অ্যানিমেতে সেই এন্ডিংটা না দেখিয়ে অ্যানিমে অরিজিনাল ভাবে একটা এন্ডিং তৈরি করা হয়। অ্যানিমেশনের কথা আসলে অ্যানিমের অ্যানিমেশন এবং ক্যারেক্টার ডিজাইন কিন্তু অনেক সুন্দর ছিল, তবে এন্ডিংটা ভালো হয়নি কারণ এটা মাঙ্গার আসল যে এন্ডিংটা ছিল সেটা ফলো করেন। এখন শুধু একটা জিনিস ভাবো যে সোল ইটারের এন্ডিংটা যদি একদম মাঙ্গা অনুযায়ী হতো এবং ফায়ার ফোর্সের মতো একটা অসাধারণ অ্যানিমেশন পায় তাহলে এটি শোনেনের ভিতরে একটা ভালো জায়গা পেত। নাম্বার 4 এ আছে দ্য প্রমিস নেভারল্যান্ড। এই অ্যানিমেটার সিজন 1 দেখার পরে আমরা ভেবেছিলাম ওয়াও দিস ইজ আ মাস্টারপিস, বাট দেন সিজন 2 আসলো এবং সিজন 2 তে সবার রিয়াকশনটা এমন ছিল। সিজন 1টা ভালো থাকলেও সিজন 2 তে মাত্র 11টা এপিসোডে 150+ চ্যাপ্টার কভার করেছিল। হোয়াট দ্য হেক। অ্যানিমেতে গোল্ডি পন্ড আর্ক একেবারে বাদ, এই আর্কটা অ্যানিমেতে দেওয়া হয়নি, অথচ এটি মাঙ্গার অন্যতম সেরা একটি পার্ট ছিল। এমনকি অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টারদেরকেও বাদ দেওয়া হয়েছে সিজন 2 থেকে। আমার মনে হয় যদি প্রমিস নেভারল্যান্ড যদি আবার ভালো করে একটা রিমেক পায় তাহলে এটি সেরা একটি অ্যানিমে সিরিজ হতে পারে। এখানে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও। নাম্বার 3 তে আছে বার্জার্ক। একজন অ্যানিমে ফ্যানদের কাছে সবচেয়ে বড় দুঃস্বপ্নটা কি? সেটা হলো একটা অ্যানিমের ভিতরে সিজি ইউজ করা। অনেক সময় সিজি ইউজ করলেও সেটা মানা যায়, তবে যদি সিজিটা একদম খারাপ ভাবে ইউজ করা হয় তাহলে এখানে এখন বার্জারকে আসা যাক, যেটার 1997 সালে যে অ্যানিমেটা ছিল সেটা ভালো ছিল, তবে সেটা মাঙ্গার পুরোপুরি কাহিনীটা কভার করতে পারেনি। তবে 2016 সালে যে রিমেকটা ছিল সেটা ছিল সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখানে সিজিটা এতই খারাপভাবে ইউজ করা হয়েছিল যে ফ্যানরা প্রথম এপিসোডটা দেখেই ড্রপ করে দিয়েছিল। এখন বার্জার্ক যদি অ্যাটাক অন টাইটান বা ভিনল্যান্ড সাগার মতো ভালো একটা অ্যানিমেশনে রিমেক করা হয় তাহলে এটা একটা মাস্টারপিস হয়ে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে রিমেকটা হবে। সো তোমরা মাঙ্গাটা পড়ে নিও। নাম্বার 2 তে থাকছে আকামে গা কিল। অ্যানিমেটার কথা বললে প্রথম দিকে এটা অনেক ভালো ছিল, তবে এটাতেও সোলিটারের মতো একই সমস্যা। এখানে মাঙ্গার থেকে আলাদাভাবে পুরো এন্ডিংটা পাল্টে দেওয়া হয়েছে। অ্যানিমে স্টুডিও মেয়াদ উৎকীর্ণ গাঞ্জা খেয়ে কেন এই কাজটা করতে চায় সেটা ওরাই ভালো জানে। কথায় আছে যে সুখে থাকতে ভূতে গেলে এদের অবস্থা এমন, যেখানে মাঙ্গাটা থাকে একরকম কিন্তু এরা অ্যানিমে অন্যভাবে রিক্রিয়েট করছে। হোয়াট দ্য হেক। তো আকামে গা কিলে প্রথম দিকে অ্যানিমেটা মাঙ্গার মতোই ছিল, তবে এখানেও এরা সোলিটারের মতো মেয়াদ উৎকীর্ণ গাঞ্জা খেয়ে নিজের মতো একটা এন্ডিং তৈরি করে। যেখানে মাঙ্গাতে মেজরিটি ভাগ ক্যারেক্টার বেশি ছিল সেখানে অ্যানিমেতে তাদেরও পটল তুলিয়ে দেওয়া হয়। এখানে মাঙ্গাতে কাহিনীটা অনেক ডিপ, ইমোশনালি এবং সুন্দরভাবে শেষ করা হয়। যদি এই অ্যানিমেটা আবার রিক্রিয়েট করা হয় আর ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুডের মতো যদি মাঙ্গার পুরো কাহিনীটা ভালোভাবে কভার করে তো কোনো সন্দেহ নেই আমার যেহেতু একটা মাস্টারপিস হয়ে যাবে। সো ফাইনালি নাম্বার 1 এ আছে টোকিও ঘোল। ইমাজিন, জাস্ট ইমাজিন, যদি তোমরা বলো পুরো অ্যানিমে হিস্ট্রির সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের নাম কি, তাহলে সেটা হলো টোকিও ঘোল। এখন যদি আমরা মাঙ্গার কথায় আসি তাহলে এটা অনেক ডার্ক, সাইকোলজিক্যাল এবং ইমোশনালি ভাবে অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু অ্যানিমেতে কি হয়? এখানে সিজন 1 একটু কাটছাট করা হয়, তবে সেটা ঠিক ছিল। তবে যদি আমরা সিজন 2 কথা ধরি তবে আবারও এরা মেয়াদ উৎকীর্ণ কোনো জিনিস দিয়ে নেশা করে অ্যানিমেতে নিজের মতো একটা স্টোরি বানিয়ে ফেললো, যেটা মাঙ্গা থেকে একেবারে আলাদা। মানে এদের প্রবলেমটা কি? এখন যদি আমরা টোকিও ঘোল রি এর কথা ধরি সেটা তো ছিল একেবারে রাস্ট ম্যাচ। পুরো 179টা চ্যাপ্টার মাত্র 24টা এপিসোডে ঢুকিয়েছে। বাহ ভাই বাহ বাহ। যদি এটা আবার রিমেক করা হয় ভালোভাবে এবং জুজুৎসু কাইসেন বা অ্যাটাক অন টাইটানের মতো একটা সুন্দর অ্যানিমেশন দেওয়া হয় এবং তারা যদি মাঙ্গার পুরো কাহিনীটা ভালোভাবে ফলো করে তাহলে এটা একটা লেজেন্ডারি অ্যানিমে হয়ে উঠবে, কোনো সন্দেহ নেই। সো আজকের ভিডিওতে যে 5টা অ্যানিমে বললাম সেগুলো যদি রিমেক হয় তাহলে সত্যি কথা বলছি আমি যে এগুলো একটার উপরে একটা মাস্টারপিস হবে। তবে এই অ্যানিমেগুলোর মধ্যে কোনটা রিমেক হওয়া বেশি জরুরি সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করে দিও প্লিজ।